নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলুন, আজকে আমি একটা নতুন ভিডিও শ্যুট করছি। আমি যেখানে থাকি তার হোম ট্যুর। ঠিক আছে, এখন আমি উপর থেকে নিচে যাচ্ছি। ঋতব আপনাদেরকে দেখাচ্ছে পুরো কিছু রাস্তাটা। আর এই যে দেখাচ্ছে ওপরতলা থেকে আমি নামছি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, এগুলো প্রায় সব বাড়িতেই থাকে। আর এটা হলো বাড়ি ওনারের বাড়ি, মানে যে যাদের বাড়ি তার এইখানটাতে থাকে, তারা থাকে ফার্স্ট ফ্লোরে, আমরা থাকি সেকেন্ড ফ্লোরে। আর এই দেখতে পাচ্ছেন এই বাড়িটা সবারই উপরতলায়, যেটা সেখানে আমি থাকি। আর এটা হলো রাস্তাটা। রাস্তাটা তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে বাড়ির একটা জিনিস দেখেছি আমি, প্রত্যেকটি বাড়ির সামনে গণপতি বাপ্পার মূর্তি। ওই দেখতে পাচ্ছেন সামনে বাড়িটাতে গণপতি বাপ্পার মূর্তি, সব জায়গায় একটা করে গণপতি বাপ্পার ছবি আছে, কারণ এখানে এরা গণেশ ঠাকুরকে খুবই মানে। আর এই যে ঢুকেছি সামনে, আমাদের এটা কি বলবো, এই যে সামনে একটা রুম রয়েছে, এখানে 1 BHK একজন থাকেন। আর এই যে ওদের সামনে এটা উঠান বলবো, কিন্তু ঢালাই করা, আর পাশে অনেক গাছপালা সব কিছুই আছে। আর এদের বাড়িতে অনেক কিছু গাছ লাগানো আছে। প্রথম যখন আমি আসি না, তখন ভাবছিলাম যে ওখান থেকে আমি একটা তুলসী গাছ নিয়ে আসবো, কিন্তু তার আর প্রয়োজন হয়নি, এখানে তুলসী গাছ পেয়ে গেছি। আর ওই যে ভদ্রলোক খেলতে খেলতে পাটা দিয়েছে, পড়ে গিয়ে পুরো পাটা গেছে ফেটে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই জিনিসটা যাবার সময়ও দেখালাম, পড়ে গেল এখনই। বিকেলবেলা একবার খেলতে গেছিলো, তাই পড়ে গিয়ে পাটা পুরো ফাটিয়েছে, সেই জন্য কাঁদছে। ও খুব ভালো ছেলে, ওর ব্যথাটা লাগানো না, শোনা ব্যথা লাগানো না, শোনা কান্না না, ও লেগে গেছে একটু, খুব কান্নাকাটি করছে। সোনা কান্নাকাটি করতে নেই, বাচ্চা ছেলে তো, যেটাই বান করবো সেটাই করবে। প্রথমে বললাম সোনা ছুটিস না, সে ছুটতে গিয়ে পড়লো। এদিকে ঢুকে আসার পর এটা হলো আমার রুম। আর ফার্স্টে দেখবেন এখানে একটা নেটের গেট, এটা এখানে প্রত্যেকটি জায়গায় প্রায় রয়েছে, প্রত্যেকটি বাড়িতেই এরকম একটা গেট রয়েছে। তারপরে হলো মেন দরজা। আর এই দরজাটা না অসাধারণ, মানে এখানে না কাঠের কাজ করাটা খুব বেশি প্রাধান্য দেয়। দেখতে পাবেন দরজার কাঠের কাজ করাটা, দেখুন দুধারে দুটো হাতি রয়েছে, বেশ খুব সুন্দর। তারপর হলো আমার ডাইনিং। আমার এখানে কোনো কিছু বেড বলুন, সোফা বলুন, কোনো কিছুই নেই, যেহেতু আমার ট্রান্সফারেবল জব, 6 মাস অন্তর ট্রান্সফার হয়। এই রিসেন্টলি আমি 1 মাস হয়েছে এখানে এসেছি। এই আমার ডাইনিংয়ে এখানে আছে আমার সাজাগুজার জিনিস, ব্রাশ, কলগেট। আর সবথেকে বড় কথা, এখানে আমার ঠাকুর গণপতি বাপ্পা, গুরুজি আর মহাদেব। আর যে ঢুকে পড়ে এই সাইডে হলো আমার কিচেনে এই যে বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রাখা হয়েছে, এই যে কিচেন। আর কিচেনের এই সাইডে একটা হলো ছোট্ট ইউটিলিটি, এখানে বেসিন আর এই টুকটাক ছোট্ট মতন একটি বারান্দা বা ইউটিলিটি বলতে পারেন আছে। এরপর ডাইনিংয়ের পর এই সাইডে হলো আমার রুম। আর এই যে ঘুমাচ্ছেন ভদ্রলোক, জোরে কথাও বলতে পাবো না। আর এই আমার খাট, এখানে সব কিছু। আর এটা হলো বাথরুমটা খুলে দেখাচ্ছি না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছি আমি, প্রত্যেকটি রুমে এত পরিমাণে তাক, এত পরিমাণে জিনিস রাখার জায়গা, মানে বলা যাবে না, প্রচণ্ড পরিমাণে জিনিস রাখার জায়গার জন্য প্রচুর স্ল্যাব দেওয়া হয়েছে এখানে। তো বন্ধুরা, আজকে আমি আমার মানে নতুন রুমের আর কি ছোট্ট একটা ট্যুর দিয়ে দিলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আগের ভিডিওটা আপনারা দেখছেন না, আপনারা প্লিজ আগের ভিডিওটাই দেখবেন। আমি কি করি বা আমি কোথায় থাকি সে কিছু ডেসক্রিপশান দেওয়া আছে। তো আজকে আমি বেশি কিছু বড় ব্লগ করলাম না, একটা ছোট্ট ব্লগ করলাম। তার মধ্যে আমি আমার রুম ট্যুরটা দিলাম। নতুন রুম ট্যুর বলবো, সাউথ ইন্ডিয়ান রুম ট্যুর বলবো, কারণ আমি রকম জায়গায় যাই আর রকমভাবে আমার ঘর সাজতে থাকে, নতুন ঘরে আমিও থাকি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।